আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আবারও চলে এসেছি আপনাদেরই রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে। এই গরমের দুপুরে পারফেক্ট একটা লাঞ্চ থালি, যেটা খেয়ে মন প্রাণ দুই তৃপ্ত হবে আর খুব তাড়াতাড়ি এই রেসিপিগুলো তৈরি হয়ে যাবে। এখানে 8 রকমের রেসিপি দিয়ে আজকের থালিটা আমি তৈরি করেছি, তাই আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রান্না করার জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির জারে এলাচ, লবঙ্গ, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1 স্টিক দারচিনি আর 2টো তেজপাতা। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। এবার পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়ে ফিরে আসছি। আমার চ্যানেলে এরকম নানা ধরনের থালির রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন। এছাড়া আরও নানা ধরনের স্ন্যাক্স, টিফিন, ব্রেকফাস্ট, ডিনার সমস্ত কিছুই রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে সেগুলোও চেক করে নিতে পারেন। পেঁয়াজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট। এবং একই সাথে দিয়ে দেব ওই যে পেঁয়াজ, টমেটো, লাল পাকা লঙ্কা দিয়ে যে একটা পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা। এবার সমস্ত মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। আর আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলে তার স্বাদটা বেশি সুস্বাদু হয়। আমি তাই বাটা মশলা দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। প্রয়োজনে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকেই ধুয়ে রাখা চিকেন। এবার চিকেনটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইয়ে করে দিয়ে মশলাটার সাথে চিকেনটা কষিয়ে নেব। তাহলে এই প্রথমে গ্যাসটা বাড়িয়ে দেওয়ার কারণে চিকেনের মধ্যে যদি কোনো জাম থাকে সেটা গ্যাসে হাই করার কারণে জামটা নষ্ট হয়ে যাবে। তা হাই ফ্লেমে দিয়ে মিনিট 2 কষালি হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে চিকেনটা কষিয়ে নেব। এই ঢাকা দেওয়ার কারণে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে আর ভালো মতো কষানো হয়ে যাবে। চলুন দেখি চিকেনটার কি অবস্থা। এই যে চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে, চিকেনটা সেদ্ধও হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা যদি ড্রাই পছন্দ করেন তাহলে এই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন। উপরে জাস্ট গরম মশলা পাউডার ছড়িয়ে সেটা মিশিয়ে দিয়ে আমি এখানে হালকা একটু গ্রেভি করব, সেই কারণে প্রথমে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এবার দিয়ে দিলাম 1 কাপ মতো গরম জল। এবার একটা ঢাকা দিয়ে খুবই অল্প পরিমাণ জল দেবেন, জাস্ট হালকা গ্রেভি করব। নিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। চিকেনটা হতে হতে চলুন আমি বাকি রান্নাটা সেরে ফেলি। অনেক কটাই রেসিপি হবে, যেহেতু থালির জন্য তৈরি করব, একটা থালি সার্ভ করব, সেই জন্য আমি এখানে একটা চাটনির রেসিপি তৈরি করব। তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চ আদা, 4 থেকে 5 কোয়া রসুন, আর এখানে ধনে পাতা, পুদিনা পাতা আর 3টে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই গরমের সময় এইরকম চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু আবার চিকেনের রেসিপি সার্ভ করছি তার সঙ্গে তো চাটনিটা পুরোই জমে যাবে। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নেব। দেখুন একদম মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এটা বাটির মধ্যে নিয়ে এর স্বাদটা আরও সুস্বাদু করার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু লেবুর রস। আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যদি কম হয় এর মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে আমার পুদিনা পাতার চাটনিও রেডি হয়ে গেল। আর অন্যদিকে আমি আগেই উচ্ছে আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার উচ্ছে আলু সেদ্ধটাও মেখে নেব। এই গরমের দুপুরে দেখবেন তেতো খেতে ভালো লাগে। আর যেহেতু চিকেনটা একটু রিচ বানাবো সেই কারণেই আমি এই জন্য এখানে উচ্ছে আর না ভেজে উচ্ছে আলু সেদ্ধর একটা আইটেম রাখলাম।
যেটা প্রথম পাতে খেতে ভীষণ ভালো লাগবে। এবার উচ্ছে আলু সেদ্ধটা অল্প কাঁচা সর্ষের তেল আর লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। তাহলে আমার দুটো আইটেম মোটামুটি রেডি হয়েই গেল। উচ্ছে আলু সেদ্ধ আমার রেডি হয়ে গেছে, ওটা মাখা হয়ে গেছে। এবার চিকেনটা নামিয়ে এখানে ইঁচড়ের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, ইঁচড়ের তরকারিটাও রেডি হয়ে গেছে। উপর থেকে এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এটা নামিয়ে নিয়ে সার্ভ করে দেবো। আর এই যে এইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ভেন্ডি আর আলু ভাজতে। এটা কিছুই না, ভেন্ডি আর আলুটা তেলের মধ্যে অল্প হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ভেন্ডি আলু ভেজে নিলাম। চলুন এবার থালিটা রেডি করে নিই। সমস্ত রান্না যখন কমপ্লিট হয়ে গেছে, দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম একটা পারফেক্ট লাঞ্চের থালির রেসিপি। চলুন আজকের থালিটা কি দিয়ে সার্ভ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। এই যে উচ্ছে আলু সেদ্ধ, ভেন্ডি আলু ভাজা, ইঁচড়ের তরকারি, চিকেন কারি, স্যালাড আর আমের চাটনি আর পুদিনা পাতার চাটনি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এটুকুই।